আমি আজ উপস্থিত হয়েছি আদিগুরু শঙ্করাচার্য টেম্পলে। এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আদিগুরু শঙ্করাচার্যের টেম্পলের মূল যে ট্রাস্টি দেবাশিস গোস্বামী। দেবাশিস গোস্বামী উনি গত সপ্তাহে 11 তারিখে একটি অনুষ্ঠান করেছেন, যেটা হিন্দু রাষ্ট্র সম্মেলন। সেই হিন্দু রাষ্ট্র সম্মেলন নিয়ে যদিও বিশেষ কোনো অন্য আর অধিবেশন শোনা যায়নি, তবে উনি চালিয়ে যাচ্ছেন হিন্দু রাষ্ট্র, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করবেন। তো আমি সেই হিসাবে দেবাশিস দার কাছে জানতে চাইব কিভাবে উনি হিন্দু রাষ্ট্র, এটা কি কোনো অলীক কল্পনা নাকি উনি করবেনই? এটা আমি ওনার এই যে দৃঢ় বিশ্বাস, সেই দৃঢ় বিশ্বাস সম্পর্কে আমরা একটু ওনার কাছে জেনে নেব। প্রথমে বলি যে আমি করব না। আমরা যার মার্গদর্শনে জগৎগুরু 145তম স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজের মার্গদর্শনেই আমরা এগিয়ে চলেছি। আমরা ওনার সনাতনী সেনা। আমরা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে, বিগত সরকার যখন ছিল তখন আমরা হিন্দু রাষ্ট্র ধর্মসভা সম্মেলন এগুলো করেছিলাম। বর্তমান সরকার আসার পর আমরা প্রথম 11 জুলাই হিন্দু রাষ্ট্র অধিবেশন করি এবং সেখানে আমরা খুব ভালো রেসপন্স পাই। প্রচুর মানুষ যুক্ত হয়েছিলেন। তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গে যারা প্রথিতযশা সাধু মহন্ত মহারাজরা উপস্থিত ছিলেন, তাদের উপস্থিতিতে আমাদের আরও মনে জোর পেয়েছি যে ভারতবর্ষ আগামী দিনে হিন্দু রাষ্ট্র ঘোষণা হবেই। কিন্তু এই ঘোষণাটা কোনো ব্যক্তিগত কেন্দ্রিক নয়, এটি সকল সনাতনীদের এগিয়ে আসতে হবে। সে সনাতনীদের মধ্যে যদি ব্যাখ্যা দিই, সেখানে হিন্দু থাকবে, মুসলিম সম্প্রদায় থাকবে, খ্রিস্টান সম্প্রদায় থাকবে, কারণ সমস্ত কিছু সনাতন ধর্ম থেকেই তাদের সৃষ্টি। তো সকলকে নিয়েই জগৎগুরুর মার্গদর্শনে আমরা দীর্ঘদিন ধরে হিন্দু রাষ্ট্র ঘোষণার বিভিন্ন সভা করছি, যাতে কিনা সরকারের দৃষ্টি আকর্ষণ হয়। শুধু রাজ্য সরকার না, তার সাথে কেন্দ্রীয় সরকার, কারণ এই আন্দোলন পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে চলছে। গুরুদেব সকলকে দায়িত্ব ভাগ করে দিয়েছেন। আমরা আদিত্য বাহিনী, আনন্দ বাহিনী সকলে এবং পীঠ পরিষদ সকলে একত্রিত হয়ে আমরা এগিয়ে চলেছি এবং আমরা জানি যিনি হিন্দু রাষ্ট্র ঘোষণার যার মার্গদর্শনে চলছে তিনি আমাদের কাছে স্বয়ং নারায়ণ। তো তার মুখে নিঃসৃত বাণী কখনো বিফল হবে না। আশাবাদী খুব তাড়াতাড়ি ঘোষণা হবে। আচ্ছা, বর্তমান যে সরকার, বিজেপি সরকার, এনারা হিন্দুত্ব নিয়ে একটা সরকার তৈরি করেছেন, এটা আমরা সকলেই জানি। কিন্তু সেন্ট্রালেও আছে আপনার বিজেপি সরকার আর রাজ্যেতেও বিজেপি সরকার। তাহলে সেই হিসাবে হিন্দু রাষ্ট্র এই হিসাবে তো সরকার সেরকম বিশেষ দিচ্ছে। দেখুন, প্রথম কথা, সরকারের ঘোষণা কবে করবে বা কী করবে আমরা জানি না, কিন্তু যিনি এই আমাদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন জগৎগুরু, তিনি বিশ্বের গুরু। তো তার নির্দেশে আমরা এগিয়ে চলেছি। বাকি আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে বর্তমান সরকার পরিবর্তন হওয়ার পর এই হিন্দু রাষ্ট্র নিয়ে তাদের পক্ষ থেকে আরও আন্দোলনটা বা কর্মসূচি তারা এগিয়ে নিয়ে যাবে, বা যেটা ইনফ্রাস্ট্রাকচারগত মানে পলিটিক্যালি যেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, যেটা রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, সেসব জায়গাতে অ্যামেন্ডমেন্ট হবে, বিল আসবে। সেই পদক্ষেপ যতক্ষণ না আসছে, আমরা মানসিকভাবে তৈরি হিন্দু রাষ্ট্র ঘোষণার ক্ষেত্রে, কিন্তু ওই পরিকাঠামোটা যতক্ষণ না ফলপ্রসূ হচ্ছে ততক্ষণ তো হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে। সেখান থেকে কোথাও জানি মনে হচ্ছে ভোটে জেতার পর বর্তমান সরকারে যারা নেতা মন্ত্রীরা আছেন, হিন্দুত্বকে সামনে রেখে এগিয়েছিল, কোথাও যেন সেখানে কোথাও একটা খামতি দেখা যাচ্ছে। এটা দুর্ভাগ্য বলতে পারেন, আমাদের হয়তো খারাপ দিক বলতে পারেন, যে আমরা এই সরকারকে যেইভাবে এক্সপেক্ট করেছিলাম, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সেইভাবে এগোচ্ছে না। তবে আমরা আমাদের আন্দোলন থেকে পিছিয়ে আসবো না, কারণ আমরা কোনো রাজনৈতিক দলকে দেখে আমরা হিন্দু রাষ্ট্র ঘোষণা বা আসিনি। আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন, যার মার্গদর্শনে তিনি জগৎগুরু, তো সেখানে কোন নেতা বা কোন পার্টি এলো সেটা বড় মুখ্য বিষয় না। হ্যাঁ, যদি বর্তমান সরকার এগিয়ে আসতো আমাদের কাজটা করতে আরও সুবিধা হতো, কিন্তু ঈশ্বরের খেলা, আমরা ঈশ্বরে বিশ্বাসী। ও ঠিক সময় আসলে ঠিক ওই কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, লোকসভায় বা রাজ্যসভা বা বিধানসভা ঠিক বিল পাস হবে এবং হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে।
কারণ ভারতবর্ষ এটা সনাতনী হিন্দু রাষ্ট্র, শুধু হিন্দু রাষ্ট্র না, তার সাথে অখণ্ড হিন্দু রাষ্ট্র ঘোষণাও হবে। আমরা একটা খবর পড়েছিলাম বছর দুয়েক আগে, তা গুরুদেব বলে, আপনার কথা মতো গুরুদেব বলেছিলেন যে এই সময়ের মধ্যে হিন্দু রাষ্ট্র ঘোষিত হবে। সেই সময়টা কি পার হয়ে যাচ্ছে? না, সেই সময়টার মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলেছি, সেই সময়টা চলছে, সেজন্য আমরা খুব আশাবাদী। এবং দেখুন, কিছু সিমটম থাকে তো, রাজ্য সরকারের পরিবর্তন, আমাদের ধর্মের যে সকল মানুষরা পিছিয়ে ছিল, ধর্মকে নিয়ে যারা গোপন বৈঠক করতো, তারা এখন ওপেন বৈঠক করছে, ওপেনলি অনুষ্ঠান হচ্ছে, ধর্মসভা হচ্ছে, সাধারণ মানুষ হচ্ছে হিন্দুত্ব নিয়ে, আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়া দেখেছি ধর্ম নিয়ে খোলাখুলি আলোচনা করছে। অর্থাৎ এটাই একটা বড় পরিবর্তন। বাড়ির মায়েরা, বাড়ির বোনেরা, ভাইয়েরা সকলে এগিয়ে আসছে, যেটা আগে আমরা দেখতে পেতাম না, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখেছি যে বিভিন্ন যে পূজা পাঠ অনুষ্ঠান, একের পর এক অনুষ্ঠান হয়ে চলেছে, সেগুলো একটা ভালো দিক। অর্থাৎ প্রথমে তো আমাদের শরীরের মনের মধ্যে হিন্দুত্ব বোধটা জাগাতে হবে, সেটা চলছে এবং সেটাতে আমরা বলতে পারেন অনেকটাই সাকসেস পেয়েছি এবং আগামী দিনে পাবো। তাহলে এ বিষয়ে আপনার বিশ্বাস অটুট? একদম অটুট, একদম, ওটা হবেই। কারণ এটা কোনো রাজনৈতিক এজেন্ডা না, এটা মাথায় রাখি, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এটাকে এজেন্ডা হিসেবে গ্রহণ করেছে। এটা রাজনৈতিক কখনোই এজেন্ডা মানে জন্য আমরা এগিয়েছি তা না, এটা আমাদের গুরুদেবের এজেন্ডা। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে এবং গোমাতাকেও হচ্ছে আমরা যে রাষ্ট্রীয় পশু হিসাবে ঘোষণা, বা গোমাতাকে হচ্ছে তাদের সংরক্ষণ, সেই বিষয়ে যে অ্যাক্ট ছিল, সেটা কিন্তু আমাদের এই রাজ্য সরকার অনেকটাই যে আইনটা ছিল সেটাকে উনি ফলপ্রসূ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেটা অনেকটা ফল দিয়েছে। এবং আরেকটা কথা বলি, যে অনেকে হয়তো ভাববে হিন্দু রাষ্ট্র ঘোষণা মানেই বা আমরা মুসলমান বিরোধী বা খ্রিস্টান বা অন্য ধর্ম বিরোধী, সেটা কিন্তু একদমই নয়। আমরা সনাতন ধর্মে যারা বিশ্বাসী, বা যারা আমাদের সনাতন ধর্মে আমরা জেনেটিকভাবে যারা সনাতন ধর্মে, কারণ বাদবাকিরা তো সম্প্রদায়, ওরা তো হচ্ছে ডাইভার্টেড কনভার্টেড। কারণ তাদের তো কী বলে, পূর্বসূরি যদি দেখি সকলেই হিন্দু ছিল, সনাতন ধর্মতেই অন্য সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। তো হিন্দু রাষ্ট্র ঘোষণার পর তাদেরকে সুরক্ষিত রাখা, তাদের ভালো রাখা, তাদেরকে একটা মর্যাদার সাথে, সম্মানের সাথে তাদেরকে রাখার দায়িত্ব কিন্তু আমাদের অনেক বেড়ে যাবে। সেই জন্য অন্য সম্প্রদায় যারা ভাবে যে হিন্দু রাষ্ট্র হলে আমরা তাদের প্রতি অন্যায় অত্যাচার করবো, সেটা একদমই ভুল। তাদেরকে ভালো রাখার দায়িত্ব অনেকটা বেড়ে যাবে এবং তারা ভালো থাকবে। সোনার পাথরবাতি মনে হবে না? এটা আপনাদের যারা মিডিয়া আছে তাদের কাছে এটা মনে হবে, যারা রাজনীতি করে তাদের কাছে মনে হবে। আমরা তো রাজনীতির লোক নই, তাই সোনার পাথরবাটি না লোহার পাথরবাটি না কি সোনার বাটি অরিজিনাল সময় বলবে। তবে এটা কনফার্ম যে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের থাকবে।